সময়টা তখন 20 শতকের 3-এর দশক। বাংলা সাহিত্যের জগৎ তথা কাব্যের জগতের মধ্য গগনে বিরাজ করছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় সমস্ত কবি সাহিত্যিকেরা কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের আলোকে আলোকিত। কিন্তু নতুন সৃষ্টি তো কারোর জন্য থেমে থাকে না। এরই জন্য রবি প্রভাব কাটিয়েও আরো কয়েকটি নক্ষত্রের অভ্যুদয় ঘটল, যার মধ্যে সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন একজন। সেই সময় যে পাঁচজনের মধ্যে দিয়ে আধুনিক কবিতার জন্ম হয়েছিল, সুধীন্দ্রনাথ দত্ত তার মধ্যে একজন। আমরা সুধীন্দ্রনাথ দত্তকে চিনি খুব ভালো সম্পর্কের মধ্য দিয়ে নয়, তার কাব্যের জটিলতা এবং আমাদের অজ্ঞতা সেই সুমধুর সম্পর্ক গড়ে উঠতে দেয়নি। কিন্তু তবুও একটু সাহস নিয়েই আজকে তারই একটি কবিতা আলোচনা করতে এসেছি, যযাতি কবিতা। তোমরা সম্পূর্ণটা শোনো, যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথমে যযাতি কবিতা সম্পর্কে কয়েকটি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। যেমন, যযাতি কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1359 বঙ্গাব্দের চৈত্র সংখ্যার কবিতা পত্রিকায়। এর পরবর্তীতে সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সুধীন্দ্রনাথের সংবর্ত কাব্যটি পঞ্চম কাব্যগ্রন্থ। এখানে মোট 23টি কবিতা আছে। যযাতি হলো 14 সংখ্যক কবিতা। কবিতাটির ইংরাজি প্রকাশকাল হলো 1952 সালের 18ই মার্চ। কবিতা আর কাব্যটির প্রকাশকাল হচ্ছে 1953 সাল। কবিতাটি ভারতের পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে রচিত হয়েছে। আমরা প্রথমে এই পুরাণ কাহিনীটি সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে একটু জেনে নেব, তাহলে কবিতার ভেতরে প্রবেশ করতে একটু সুবিধা হবে। চন্দ্রবংশীয় রাজা নহুষের পুত্র হলেন যযাতি। শোনা যায় তিনি ছিলেন মহান রাজা। দান করতে করতে একসময় তিনি নিঃস্ব হয়ে যান। তার নিজের কন্যা মাধবীকেও দান করেছিলেন গালবের হাতে। তার দুই স্ত্রী দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানী হলেন দ্বৈতগুরু শুক্রাচার্যের কন্যা এবং শর্মিষ্ঠা হলেন দ্বৈতরাজ বিষপর্বার কন্যা। দেবযানী তার সখীদের নিয়ে জলবিহার করছিলেন। সেই সময় জলপ্রার্থী হয়ে গেছিলেন যযাতি। যযাতির রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন দেবযানী। তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু যযাতি সেই প্রস্তাব অস্বীকার করেছিলেন। তার কারণ হলো যযাতি ক্ষত্রিয় বংশে আর দেবযানী হলেন ব্রাহ্মণ কন্যা। তারপর শুক্রাচার্য যযাতির কাছে অনুরোধ করেছিল বিয়ে করার। ক্রমান্বয়ে বিয়ে হয় এবং একটি সন্তানেরও জন্ম হয়। এরপর কিছুদিন পর দেখা গেল শর্মিষ্ঠার ঋতুকাল। তখন ঋতু রক্ষার জন্য যযাতিকে অনুরোধ করলেন। এর মধ্যে একটা ঘটনা আছে যে শর্মিষ্ঠার সঙ্গে যযাতির সহবাস নিষিদ্ধ করে দিয়েছিলেন শুক্রাচার্য, কিন্তু শর্মিষ্ঠার কাতর অনুনয়ে সেটা রক্ষা করতে পারেনি। সেই কথা তার গর্ভেও একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। এই ঘটনা জানার পর দেবযানী খুব ক্রুদ্ধ হয়ে যান এবং শর্মিষ্ঠা এবং যযাতিকে তিরস্কার করে পিতৃগৃহে চলে যান। পিতা এই কথা শুনে আরো ক্রুদ্ধ হয়ে যান। সেই সময় অভিশাপ দিলেন যযাতিকে জরাগ্রস্ত হবার। অনেক অনুনয়ের পর এই জরা থেকে মুক্তিরও একটা পথ বলে দিয়েছিলেন। সেটা হলো, যদি তার কোনো সন্তান এই জরা গ্রহণ করে তবে যযাতি জরামুক্ত হবে। এই সময় পরীক্ষার পালা। যযাতি তার এক এক পুত্রকে ডাকছেন, কে জরা গ্রহণ করতে সম্মত হয়। কিন্তু দেখা গেল কেউ জরা নিতে রাজি হচ্ছেন না। শেষ পর্যন্ত শর্মিষ্ঠার পুত্র পুরু তার জরা নিতে রাজি হয়েছিলেন। তখন যযাতি পুরুর দেহে তার নিজের জরা দিয়ে দিয়ে দিলেন। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে যযাতির মধ্যে ভাবনা চিন্তা, নানা রকম চেতনা, এক কথায় জ্ঞান আসলো যে এই যে যে পৃথিবীতে কামনা বাসনা এইগুলোতে মনের কোনো তৃপ্তি হয় না, সবই একটা ক্ষণিকের বিষয়, একটা মিথ্যা একটা বিষয়। তখন এই সমস্ত বিষয় উপলব্ধি করে সিদ্ধান্ত নিলেন তার যৌবন আবার তার পুত্রকে ফিরিয়ে দেবেন। ক্রমান্বয়ে যৌবন ফিরিয়ে দিলেন এবং নিজে আবার জরা নিয়ে বানপ্রস্থ নিলেন তার পুত্রকে রাজ্যপাদে অভিষিক্ত করে।
এই হলো জয়জাতির কাহিনী। আমরা এবার দেখব যে এই জয়জাতি, এই পৌরাণিক কাহিনীর এর পুরাণের মাটিতে দাঁড়িয়ে কিভাবে সুধীন্দ্রনাথ দত্ত ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময়সীমাটা ধরেছেন। চলো তাহলে এবারে মূল আলোচনায় যাওয়া যাক। উত্তীর্ণ 50 বনবাস প্রাচ্য প্রাজ্ঞদের মতে, অতঃপর অনিবারণীয় এবং বিজ্ঞান বলে পশ্চিম যদিও আয়ুর সামান্য সীমা বাড়িয়েছে ইদানিং, তবু সেখানেই মৃত্যুভয় যৌবনের প্রভু, বার্ধক্যের আত্মাপহারক। প্রাচ্য দেশের প্রাজ্ঞদের মতে 50 বছর অতিক্রম হলেই বনবাসে যেতেই হবে। প্রাচ্যের শাস্ত্রবাক্যে বলা হয়েছে 50 বনং ব্রজেত। আর এদিকে পশ্চিমী সভ্যতা অর্থাৎ ইউরোপে বিজ্ঞান শক্তির প্রভাবে মানুষের আয়ু সামান্য বেড়েছে, তবুও সেখানে যৌবনের প্রভু হলো মৃত্যু ভয়, বার্ধক্যের আত্মাপহায়ক। আসলে কবি এখানে বলতে চাইছেন যে ইউরোপে যৌবন প্রতিনিয়ত মৃত্যুর শিকার হচ্ছে, অর্থাৎ যুদ্ধোত্তর ইউরোপে যৌবন নানা লাঞ্ছনায় লাঞ্ছিত, অবহেলিত, শোষিত। দ্বিতীয় মহাযুদ্ধ সমকালীন ও পরবর্তী ভয়ঙ্কর বিপর্যয়, অবক্ষয়ের হতাশা এই সামগ্রিক রাষ্ট্রিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এখানে কবি যৌবনের হতাশা ও মানসিক বিপর্যয়কেই ইঙ্গিত করতে চাইছেন বলে মনে হয়। আশ্রুত তারক, অন্যত্রও অনাগত, জাতিভেদে বিবিক্ত মানুষ, নিরঙ্কুশ একমাত্র এক নায়কেরা। কিন্তু তারা প্রাচীর, পরিখা, রক্ষী, গুপ্তচর ঘেরা প্রাসাদেও উন্নিদ্র যেহেতু, তাই ভগ্ন সেতু নদীতে নদীতে, মরু নগরে নগরে। মানুষ এখন জাত, ধর্ম, বর্ণ বিভিন্নভাবে বিভক্ত হয়েছে। তারা জাতীয়তা বোধ ও অখণ্ড ভ্রাতৃত্ববোধের মন্ত্র থেকে বিচ্ছিন্ন হচ্ছে নিরন্তর। আর এখানে কেবলমাত্র এক নায়কেরাই প্রতিবন্ধহীন, বাধাবন্ধন জীবনযাপন করতে সক্ষম। মানুষের সমস্ত অধিকারকে পদদলিত করে ন্যায় ও নীতিবোধকে বিসর্জন দিয়ে প্রাচীর, পরীক্ষা, রক্ষী, গুপ্তচর পরিবৃত প্রাসাদে রাত কাটালেও নিদ্রার মাধুর্যে তাদের দিনের ওই ক্লেদ অবসৃত হয় না। তাই প্রতি মুহূর্তে তাদের মধ্যে আশঙ্কা থাকে ক্ষমতা হারানোর। এখানে কবি ফ্যাসিস্ট একনায়কতন্ত্রের বিরুদ্ধে এই ঘৃণা উচ্চারণ করছেন যেন। পক্ষান্তরে অতিবেল কারা তথা সংক্রমিত মেরু ব্যক্তির ধ্বংসাবশেষে, দেশে পুষ্ট চীন থেকে পেরু, প্রতিহিংসা মানে না সিন্দুর মানা। নৈশ হানা, আত্মঘাতী অঙ্গীকার, বিচারের সম্মত বিকার বা স্বচ্ছ ধিক্কার এড়িয়ে যে যায় ভাগ্যগুণে, চোখে চোখে রাখে তাকে অদৃশ্য শকুনে, প্রবাসেও অহরহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট শক্তির নগ্ন দস্যুতা কবির কাছে অসহ্য মনে হয়েছিল। গ্রাম বাংলার সৌন্দর্যকে নষ্ট করে এনেছিল মরুভূমির রুক্ষতা, নগরকে করেছিল সন্ত্রাসের রাজত্ব। চীন থেকে পেরু পর্যন্ত সভ্যতার বিশাল অঞ্চল আজ বিদ্বেষে ও চক্রান্তে পরিপূর্ণ হয়ে গেছে। দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে হানাহানি, ধ্বংস, এর প্রতিযোগিতায় সমুদ্রের ব্যবধানও ভুলে যাচ্ছে মানুষ। চারিদিকে রাত্রিকালীন বিমানের হানা, আত্মহনন, বিচারের নামে অবিচার কবির চোখে যেন 20 শতকের লক্ষণ রূপে প্রতিভাত হচ্ছে প্রতিটা মুহূর্তে। যথাকালে অমৃতের দায় সাশ্রু সন্ততিকে সঁপে অন্তিম শয্যায় নিকামত পারে না আশ্রয় নিতে। ঊষর ধূলিতে নিষ্পিষ্ট সে, ইতিহাস নিষ্ক্রান্তও বটে, অর্থাৎ কৃতান্ত আজ ব্যক্ত সর্বঘটে। এবং পৌরের কেন, সকলের কর্তব্যই যেমন অরণ্যে রোদন, তেমনি সম্প্রতি সাধ্য লোকালয়ে সে বৃথা বিলাপ। কবি বলতে চাইছেন যে যথাসময়ে অমৃতের দায় বেদনার্থ অশ্রুপূর্ণ সন্তানকে অর্পণ করতে হয়। অন্তিম শয্যাতেও যথাইপ্সিত আশ্রয় গ্রহণ করা সম্ভব হয় না। মানব সভ্যতার ইতিহাসে কৃতান্ত অর্থাৎ সর্বলোকনাশকারী শক্তির প্রকাশ সব জায়গায় রয়েছে। সভ্যতার এই বিনষ্টির জন্য বিলাপ করা সে ব্যর্থতারই নামান্তর। অবশ্য আমার পক্ষে সঙ্গত নয় যে অনুতাপ, সে কথা স্বীকার করি। কারণ যদিচ মগ্ন শৈলে আমার মাতাল নৌকা বানচাল হয়ে
বর্তমানে বিশ্লিষ্ট কঙ্কাল, অপ্রাপ্ত সৎকার, সব পচে পচে অস্থিসার যেন। কবি মনে করছেন যে সভ্যতার জন্য অনুতাপ করা সঙ্গত নয়। ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে মাতাল তরুণী ধ্বংস উন্মুখ হয়, তবে অপ্রাপ্ত সৎকার মৃতদেহ গলিত হয়ে শেষ পর্যন্ত বিচ্ছিন্ন কঙ্কালে পরিণত হবে, এটাই অবশ্যম্ভাবী। তারপর তথাপি সেকালে নিরুদ্দেশ যাত্রার সংজ্ঞায় হেন দুরবস্থা শুধু সম্ভবই নয়, অবশ্যম্ভাবীও বটে। অশোভন নয় নির্বেদ, তাছাড়া স্বকীয় সিদ্ধি প্রার্থনীয় নয় সূত্রধার গণেশের কাছে। অকুল পাথারে অযাচিত সাম্রাজ্য একদা বাঁচে যারা জিতেছিল, অন্তত তাদের অনন্য সম্বল ছিল প্রাণপাত পৌরুষ এবং রুদ্র কৌতূহল। আর এই অবশ্যম্ভাবী পরিণতির জন্য বৈরাগ্য নেয়া কবির কাছে অশোভন বলে মনে হয়েছে। এরপর পশ্চিম সভ্যতার অগ্রগামী নৌযাত্রা ও নৌশক্তির ইঙ্গিত করে কবি বলতে চাইছেন যে এই প্রতিযোগিতামূলক নৌচালনা খেলার দ্বারা রাজ্য জয় করেছিল, তাদের সম্বল ছিল রুদ্র কৌতূহল। তরল অনলে পরিণত ঝলমল জল গলিত অম্বর তল, অনুগত দিগ্বধূর আখি ছল ছল কষ্ট কল্পনায় মেঘে অন্তর্হিত চূড়া, পদাঙ্ক উর্মির মুখর উদ্বেগে প্রতিষ্ঠিত অস্ত্রগিরি ইত্যাদি। বিবাদী লক্ষণের অলৌকিক নির্বিরোধ তথা সে সমন্বয়ের জের স্মৃত বিদেশিনীয় অভয়ে এবং সোনার তরী তাদের ডাকেনি অজানার অভিসারে। হিংস্র ওরি বন্দরে বন্দরে অবিশ্বাস্য অনুচর অবহেলা চরমে নিশ্চিত জেনেই বেরিয়েছিল তারা। গলিত অগ্নিতে পরিণত উজ্জ্বল জলরাশি, গলিত আকাশতল, দিগ্বধূর ছলছল আঁকি, এই সমস্ত কল্পনায় প্রকৃতির রূপচ্ছবি ইত্যাদি তাদের বিচলিত করেনি। সোনার তরী তাদের অভিসারে ডাকেনি। বন্দরে বন্দরে হিংসা, শত্রু, অবিশ্বাস, অনুচর, অবহেলা ইত্যাদি নিশ্চিত জেনেই তারা সমুদ্র যাত্রায় বেরিয়েছিল। ভেলা আমি ভাসিয়েছিলাম একদা তাদেরই মতো, আজ এটুকুই আমার পরম পরিচয়। আমাকেও লক্ষ্যভেদী নিষাদের উল্লন উল্লাস উদাসীন নদীর উজানে দিয়েছিল অব্যাহতি মাল্লাদের গুণটানা থেকে। গাঁট গাঁট বিলাতি বস্ত্রের ভার, রাশি রাশি মার্কিনী গমের ভাবনা ও প্রতিযোগী বেপারীর বাদ বিসম্বাদ সঙ্গে সঙ্গে গিয়েছিল চুকে, এবং হঠাৎ অধোগতি অনুকূল স্রোতে হয়েছিল অবারিত। অন্তরিক্ষ বিদীর্ণ বিদ্যুতে ভ্রমী ভঙ্গ জলস্তম্ভ সমুত্থ প্রত্যুষ কপোতের পক্ষ বিধুনন, স্বর্ণত সবিতা বেগুনি শনিতে লুপ্ত রহস্যের বীভৎস প্রতীক, ফুটন্ত জলার জালে জর্জরিত তিনি। প্রাচীনকালে নৌ অভিযানকারীদের মতো কবিকেও ভেলা ভাসানো হয়েছিল এবং এটাই তার পরিচয়। লক্ষ্যভেদী ব্যাধের উল্লাস তাকে অব্যাহতি দিয়েছিল। উদাসীন নদীর উজানে মাঝিদের গুণটানা থেকে বিলাতি বস্ত্রের ভার, মার্কিন গমের ভাবনা, প্রতিযোগী ব্যাপারীর বাদ বিসম্বাদ হয়েছিল। বিদ্যুতে অন্তরিক্ষ বিদীর্ণ জলস্তম্ভ, সমুদ্র থেকে উদ্ভূত সকাল, পাখিদের ঝাপটানি, সম্মুখভাবে অবনত সবিতা বেগুনি শনিতে যেন লুপ্ত রহস্যের বীভৎস প্রতীক, বিশাল তিমি ফুটন্ত জলার জারে জর্জরিত। শেষনাগ শিথিল কুণ্ডলী, মৎকুণের উপজীব্য অপ্রমেয় নির্বাত মণ্ডলে, বিধ্বস্ত সলিল ঊর্ধ্বশ্বাস বরুণের বিপরীত রতি, সবই দেখেছিলুম আমিও, না দেখে দেখেছি বলে ভাবিনি অথবা অস্বীকার করিনি দেখার পরে, এবং এখন স্বভাবের অনুমোদনেই আমার অনন্য স্বপ্ন প্রাচীন প্রাকারে সুরক্ষিত জনপদ স্নিগ্ধ সান্দ্র সন্ধ্যায়, যেখানে ক্ষীণ শিশু ভঙ্গুর তরুণী সহ মুকুরিত নিকষ গোষ্পদে। শেষনাগ যে মহাশক্তিশালী, সে এখন শিথিল কুণ্ডলী হয়ে মৎকুণ অর্থাৎ ছারপোকার মতো হয়েছে। বায়ুলেশীন পরিমণ্ডলে বিধ্বস্ত জলরাশি, ঊর্ধ্বশ্বাস বরুণ অর্থাৎ জলদেবতার বিপরীত আচরণ, এ ঘটনা কবি অস্বীকার করেননি, আবার না দেখে যে দেখেছেন বললে সেটাও ভাবেননি। এগুলো হলো তার জীবনের লব্ধ অভিজ্ঞতা। প্রতিটি পদে পদে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। ফলে তিনি স্বভাবের অনুমোদনে প্রাচীন প্রাকারে সুরক্ষিত জনপদের স্বপ্ন দেখেন। সেখানে ক্ষীণবল শিশু ঘন সন্ধ্যায় ভঙ্গুর তরুণীসহ নিকষ গোষ্পদে মুখরিত।
কিন্তু গত শতকের উল্লিখিত গ্রামের সন্ধান পায়নি স্বয়ং র্যাবও। সার্বজন্য রসের নিপান মৃগতৃষ্ণা নিবারণে অসমর্থ বলে সে যদিও ছুটেছিল জনশূন্য পূর্ব আফ্রিকায়, পরকীয় সাম্রাজ্যবাদের প্রায়শ্চিত্তকল্পে যেন সাঁকি আর কবিতা সেখানে যেমন অভাবনীয়, মদিরার অপর্যাপ্তি তেমনি দারুণ। আমি বিংশ শতাব্দীর সমান বয়সী মজ্জমান বঙ্গোপসাগরে। কবি বলছেন, কিন্তু গত শতকের উল্লেখিত গ্রামের সন্ধান স্বয়ং র্যাবও পেয়েছিল না। সর্বজন্য রসের নিষ্প্রাণ মৃগতৃষ্ণা নিবারণে অসমর্থ হলে তাকে পূর্ব আফ্রিকায় যাত্রা করতে হয়েছিল, যেন পরকীয়া সাম্রাজ্যবাদের প্রায়শ্চিত্তকল্পে, অর্থাৎ পূর্ব আফ্রিকার ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অভিযান করতে হয়েছিল। কবিও বিংশ শতাব্দীর সমবয়সী হিসেবে জানিয়েছেন, বিংশ শতাব্দীর দুটো ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ তিনি নিজের চোখে দেখেছেন। তার ভয়াবহ পরিণতিতে কবি বিপন্ন হয়েছেন। রাজনীতির দিক থেকে মানুষের জীবনে যেভাবে শান্তি আসার কথা ছিল, কিচ্ছুই আসেনি। তাতেই কবির মন আরো বেশি করে বিচলিত হয়েছে। বীর নই, তবু জন্মাবধি যুদ্ধে যুদ্ধে বিপ্লবে বিপ্লবে বিনষ্টির চক্রবৃদ্ধি দেখে মনুষ্য ধর্মের স্তবে নিরুত্তর। অভিব্যক্তিবাদে অবিশ্বাসী, প্রগতিতে যত না পশ্চাৎপদ ততোধিক বিমুখ অতীতে। কারণ ভূতের নির্বন্ধতিশয়ে তথা ভবিষ্যের নিষেধে অধুনা ত্রিশঙ্কু, এবং সে খণ্ড বিশ্বের মধ্যে দ্বৈপায়ন আমরা সকলে। জানি কিনা জানি নাস্তিরই বিবর্তনবাদ, এমনকি উপস্থিত হানি সম্ভবত অবাস্তব সুললিত সে পদ্মের মতো, যাতে রেণু বেণু কলাচ ধেনুও মিলে ক্রমাগত অভিভাবে আত্মোপলব্ধির অভাব লুকিয়ে রাখে, এবং অলীক ভেবে উচ্ছ্বসিত স্বপ্ন রচনাকে যখন করেছি ত্যাগ, সেকালে সকল্পিত সর্বনাশে হাউতাস অবৈধ সাফল্য বর্জিত। কবি বলতে চাইছেন যে মানুষের সভ্যতা যত সামনের দিকে এগোচ্ছে, মানুষ ততই যুদ্ধ থেকে, রক্তপাত থেকে, মারামারি কাটাকাটি থেকে বিরত থাকবে, সুন্দর একটা সমাজ গড়ে তুলবে। এটাই হওয়ার কথা ছিল, এটাই স্বাভাবিক, কিন্তু তা হয়নি। দেখা যাচ্ছে একেবারে বিপরীত ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ প্রতিনিয়ত লোভ লালসা, যুদ্ধ, সাম্রাজ্য আগ্রাসনের প্রবৃত্তিতে মত্ত হচ্ছে বেশি করে। বর্তমান মানব সভ্যতায় কবির বিশ্বাস যেন দোলায়মান, কবিকে মধ্যপথে রেখে দিয়েছে ত্রিশঙ্কুর মতো। আসলে বিশ্বাসের রাজ্যে মানুষ এখন ত্রিশঙ্কু, সে খণ্ড বিশ্বের মতে যেন দ্বৈপায়ন, সমগ্র মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এ যেন নাস্তিরই বিবর্তনবাদ। সর্বনাশ সামনের দিকে এগিয়ে আসলে আত্মোপলব্ধির অভাব লুকিয়ে যায়। এই উচ্ছ্বাসিত স্বপ্ন দেখা কবি যেন ত্যাগ করেছেন। এইসব পরিকল্পিত হাহুতাশ কবির কাছে মনে হয়েছে অবৈধ, সাফল্যহীন। উপরন্তু দেবযানী শর্মিষ্ঠার কলহ কলাপে আমার অদ্বৈত সিদ্ধি পণ্ড হয়ে থাক বা না থাক, অকাল জরায় আমি অবরুদ্ধ নই শুক্রপাশে। অজার পুরুর সঙ্গে ব্যতিহার্য নয় দুর্বিপাক, অর্থাৎ প্রকট বলে সম্ভোগের অনন্ত বঞ্চনা। 50-এ পা না দিতেই অন্তর্যামী নৈমিষে নির্বাক, এবং রটাই বটে মাঝে মাঝে আজও উদ্ভাবনা। পরিপূর্ণ মহাশূন্য ভস্মীভূত জ্যোতিষ্কের প্রেতে প্রাক্তন অভ্যাস দোষে ভুলে যায় মৈনের মন্ত্রণা। উন্নীত অমর কাব্যে কাগজের সুকুমার সেতে, কিন্তু চিত্তবিক্ষেপে অভিব্যক্ত। কবিতার একেবারে শেষে এসে কবি যযাতির পুরাণ কাহিনীর একেবারে বিপরীতে বলেন যে দেবযানী শর্মিষ্ঠার কলহ কবির অদ্বৈত সিদ্ধি পণ্ড হোক বা না হোক, তিনি অকাল জরায় শুক্রবাসে অবরুদ্ধ হননি। অন্তর্যামী নৈমিষে, অর্থাৎ মুহূর্তের মধ্যে নির্বাক কবিও কাগজের সুকুমার শ্বেতকে অভিজ্ঞতার সাহায্যে অমর কাব্যে রূপান্তরিত করতে চান। সংসারে যেখানে আসক্তি, ঘৃণা ভিন্ন প্রভু প্রাগতি সংকেতে, এবং চক্রান্তভুক্ত পূর্বাপর নিপাত উদ্ধার যেহেতু আমাকে, তাই অনুযোগ শোচনা ঈর্ষাদি খেপাতে পারে না আর। চরাচরের নেতির বিস্তার নির্বিকার, হয়তো বা নিরাকার ব্রহ্মের সমাধি। অন্তত এ পরিবেশ মানুষের প্রার্থনার সমূহ জাতিস্বর অভিমন্যু। তবু স্তব্ধ বিধাতাকে সাধি মেনে নিতে পারি যেন অপ্রতর অসীমের বুহ। স্বপ্নে জাগরণে যেন মনে রাখি, নয় কল্পতরু ঊর্ধ্বমূল অর্ধসাৎ দুর্নিরীক্ষ সেই মহীরুহ, যাকে কেন্দ্র করে ছোটে দিকবিদিকে সমুদ্র না মরু।
কবি শেষে বলছেন, সংসারে শুধুই আসক্তি, ঘৃণা, চক্রান্ত, সর্বনাশ, শোচনা, ঈর্ষা, কিন্তু কবির মন তাতে বিচলিত নন। আসলে চরাচরে জুড়ে নেতির বিস্তার, নিরাকার ব্রহ্মের সমাধি। এই পরিবেশে মানুষের প্রার্থনা যেন অভিমন্যুর সপ্তরদীর বিরুদ্ধে বাঁচার আকুল আবেদনের মতো ব্যর্থ, বিফল বলে মনে হয়। স্বপ্নে জাগরণে কবি মনে রাখতে চান যে কল্পতরু শুধুই ঊর্ধ্বমূল নয়, অর্ধশাক দুর্নিরীক্ষা নেই মহীরুহকে কেন্দ্র করে চারিদিকে জীবন নদীর জল ধারায় প্রবাহ দুরন্ত গতিতে আবর্তিত, না জীবনহীন মরুভূমির ক্রমবিস্তার রূপ। আসলে কবিতাতে মহাভারতের উপাখ্যান নামমাত্রই বজায় আছে। পুত্র পুরুষ সঙ্গে জরা বিনিময়ের প্রসঙ্গ এখানে থাকলেও তা সম্পূর্ণ আলাদাভাবে প্রকাশিত হয়েছে আমাদের এই যযাতি কবিতায়। সুধীন্দ্রনাথ দত্তের যযাতি পুরাণ যযাতির সম্পূর্ণ বিপরীতে কথা বলে। কবিতাটিতে সুধীন দত্তের যে জীবনদর্শন প্রতিফলিত হয়েছে তা বৌদ্ধ জীবনদর্শন। যযাতি কবিতাটি হল ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, বিবেকী দ্বিধায় বিচলিত এক আধুনিক মানুষের জীবন জিজ্ঞাসা। যারা আলোচনাটা পুরোটা শুনলে তাদের ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি তোমাদের ভালো লাগে কিংবা খারাপ লাগে, সেটা মন্তব্য করে অবশ্যই জানাবে। আমি কমেন্ট বক্সে উত্তর দেব। আর তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যদি উৎসাহ দাও, আমি পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। সবাই ভালো থেকো।